দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন ছিল, যদি কেউ পিএসডব্লিউ থেকে ফ্যামিলি এবং বাচ্চা সহ অ্যাসাইলাম সিক করে, যেহেতু তার ফুল রাইট টু ওয়ার্ক থাকে, ওয়াইফেরও আছে, তো যদি কোনো রকম কাজ করতে না পারে, সুযোগ না থাকে, তখন কি হোম অফিস থেকে বা গভর্নমেন্টের থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা বাচ্চা অথবা ফ্যামিলি পেতে পারে? আর দ্বিতীয় প্রশ্নটা ছিল, অ্যাসাইলাম থেকে কি এখনো কেউ চুপ করতে পারে? শেষের প্রশ্নটা আমি বুঝিনি। অ্যাসাইলাম থেকে কোনো ভিসায় সুইচ করা সম্ভব কিনা? সেটা সম্ভব। আপনি যেহেতু পিএসডব্লিউ থেকে সঠিক সময় অ্যাসাইলাম করেছেন, সুতরাং আপনি সুইচ করতে পারবেন, বাধা নেই। প্রয়োজনীয় রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারলে না, সমস্যা আছে। উনি বিবাহিত, উনি স্কিল ওয়ার্কার আর স্টুডেন্ট হতে পারবেন না, যেহেতু ইমিগ্রেশন বেইল হয়ে যান, ম্যান্ডেটরি ইমিগ্রেশন বেইল। সুতরাং ওনার পক্ষে অ্যাপেন্ডিক্স এফএমও যাওয়া সম্ভব না, স্কিল ওয়ার্কারও যাওয়া সম্ভব না, স্টুডেন্ট ভিসায় যাওয়া সম্ভব না। সুতরাং এফএল আর এফপি ছাড়া অন্য কিছু থাকবে না। অ্যাসাইলাম করার পর এফএল এফপি কেন করবেন উনি? অ্যাসাইলাম করার পর তো এফএল আর এফপি হওয়ার সুযোগ। সুতরাং অ্যাসাইলাম থেকে সুইচের রাস্তা অলমোস্ট বন্ধ, ব্যারিস্টার সাহেব, ওই ইমিগ্রেশন বেলটার কারণে। ইমিগ্রেশন বেলটা নিয়ে একসময় আপনার সাথে একটু কথা বলবো। যাদের 3C লিভে থাকে তাদের ইমিগ্রেশন বেলটা কেন হবে? এটা সরকার ম্যান্ডেটরি করে দিয়েছে, ইমিগ্রেশন অ্যাক্টের আন্ডারে নিয়ে আসছে। কোন রুলের আন্ডারে ম্যান্ডেটরি করে দিয়েছে? কারণ আপনি যদি ভিসা বহাল থাকা অবস্থায় কোনো আবেদন করেন, তো আপনি তো সেকশন 3C এর আন্ডারে চলে যাবেন। 3C টা আসছে ফার্দার লিভ টু রিমেইনের জন্য, অ্যাসাইলাম এর জন্য না। অ্যাসাইলাম পরিপূর্ণ ভিন্ন চ্যাপ্টার হয় এবং অ্যাসাইলাম এর জন্য ম্যান্ডেটরি করেছে ইমিগ্রেশন বেল। আপনার সাথে আমি একমত, যৌক্তিকভাবে এটা চ্যালেঞ্জ করা উচিত, কিন্তু চ্যালেঞ্জ করা হয় নাই। এই চ্যালেঞ্জের জায়গা কিন্তু একাডেমিক না, জুডিশিয়াল রিভিউ। আমি বলবো যে আপনি সেই জায়গাটায় আমি আলোচনা করতে চাচ্ছি। অ্যাসাইলাম আন্ডার দি ইমিগ্রেশন রুলস অ্যাপ্লিকেশন, কিন্তু অ্যাসাইলাম ইটসেলফ একটা অ্যাপ্লিকেশন এবং সেটা আন্ডার দি ইমিগ্রেশন রুলস এর বাইরে না। সুতরাং সেকশন 3C তো কভার করছে যাদের সঠিক সময়ে আবেদনটা করা হবে। তাহলে সেক্ষেত্রে কেন আসছে? জাস্ট আমি এটা আলোচনার জন্য বলছি। আপনার সাথে আমি একমত। এটার যুক্তি এভাবে দেখিয়েছে, এটা কখন করলো? 2022 সালে যখন আপনার দেখা গেল যে বন্যার মতো ছোট নৌকায়, ডিঙিয়ে নৌকায় আসছে, তখন কিন্তু ইমিগ্রেশন রুলে চেঞ্জ আনে, অ্যাসাইলামের চেঞ্জ আনে, এবং তাদের কি করা হয়, রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার একটা তোড়জোড় শুরু করে, যেটা আপনার স্মরণে আছে। তখন তারা দেখলো কি 5 to 10% হচ্ছে যাদের 3C লিভ আছে তারা আবেদন করেন, বেশিরভাগ কি কারা করছেন? অনিবন্ধিত অভিবাসী করছেন। তাহলে তারা ভলিউমে এই চেঞ্জটা আনছেন। 3C লিভ যাদের আছে তাদেরকে তারা গ্রাহ্য করেননি, আপনার যুক্তিটা শোনেন নাই। সুতরাং আপনার যুক্তির যৌক্তিকতা আছে, ওটার লিগ্যাল চ্যালেঞ্জটা নেই। ওই লিগ্যাল চ্যালেঞ্জটা হওয়ার অবকাশ আছে, জুডিশিয়াল রিভিউ হওয়ার অবকাশ আছে ব্যারিস্টার সাহেব, এবং আপনার যুক্তিটা কিন্তু অত্যন্ত স্ট্রং যুক্তি। সুতরাং আপনি যখন একটা অ্যাপ্লিকেশন করছেন, আপনি ইমিগ্রেশন রুলস এর আন্ডারে, আপনার সেখানে প্যারাগ্রাফ 34, কিন্তু ওই বিষয়টা আমাদের আলোচনা করে হোম অফিস সুনাকের জামানায় এটা করেনি, পিটি প্যাটেল, শৈলা বেগমের জামানায় এটাকে চ্যালেঞ্জ করা হয়নি। আমি মনে করি চ্যালেঞ্জ করার অবকাশ আছে। আপনার সাথে কিন্তু একমত, একাডেমিক ডিসকাশনে হবে না, জুডিশিয়াল রিভিউতে যেতে হবে। আপনি অনুগ্রহ করে প্রশ্ন করে উত্তর দিবেন। এটা তো আপনার দ্বিতীয় অংশটা, কিন্তু প্রথম অংশটা তার প্রশ্নের প্রথম একটা অংশ ছিল, তাই না? জি। যে প্রথম অংশটা কি ছিল? আমার তো ভুলে গেলাম আপনার সাথে আলোচনা করতে যে। ওই আলোচনা করতে গিয়ে তো প্রথম আলোচনাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল না? হ্যাঁ, যে তাদের রাইট টু ওয়ার্ক থাকবে কিন্তু সুইচ করতে পারবে না, আপনাদের রাইট টু ওয়ার্ক কন্টিনিউ করবে। ও সেকশন 95 পাবেন কিনা তারা? ও ইয়েস, হ্যাঁ। আপনারা একটা কথা মনে রাখবেন, অ্যাসাইলাম যারাই করবেন, আপনাদের যদি সে ধরনের সমস্যা ফাইন্যান্সিয়াল থাকে, তাহলে অবশ্যই আপনারা নার্স সাপোর্ট নিতে পারবেন, অ্যাকোমোডেশন মেইনটেনেন্স পাওয়ার রাইট আছে। কিন্তু আপনারা যদি কাজ করেন, প্রয়োজনীয় অর্থ উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য নার্স সাপোর্টের প্রযোজ্য। আমার মতে উনি পাবেন না। আমি দুটো কেস দেখেছি ব্যারিস্টার সাহেব নিজে। কি হচ্ছে, তুমি পিএসডব্লিউ ছিলা, তুমি আবেদন করছো, তোমার কি পরিবর্তন হয়েছে, তোমার চাকরি ছাড়তে হলো, তুমি কেন নতুন চাকরি পাও না? নিশ্চয়ই ওই সার্কামস্ট্যান্সেস এক্সপ্লেইন করতেই হবে, এবং ওইটাকে পারবেন না উনি উত্তরণ করতে। কারণ কি, তুমি স্টুডেন্ট হিসেবে থাকতে পেরেছো, তুমি পিএসডব্লিউ থাকতে পেরেছো, অ্যাসাইলাম করার সাথে তোমার কেন চলে গেল? এই যেহেতু তোমার কাজের রাইট আছে। আচ্ছা, আপনিও মানবেন না ব্যারিস্টার সাহেব? না, মানবেন। কাজের রাইট যেখানে আছে, কাজের রাইট
Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478.